আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, গুণগত শিক্ষার প্রসারের লক্ষ্যে রাজ্যে প্রাথমিক স্তর থেকে উদ্ভাবনী শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রাজ্যে আগামীকাল স্কিল উদয় তংনাই কর্মসূচির সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন যে তাঁর সরকারের উন্নয়নের মডেল হল দেশ প্রথমে, যা তুষ্টিকরণের ওপর নয় বরং সন্তুষ্টির ওপর নজর দেয়। ৩৮তম জাতীয় গেমসের শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক তালিকার শীর্ষে রয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, গুণগত শিক্ষার প্রসারের লক্ষ্যে রাজ্যে প্রাথমিক স্তর থেকেই উদ্ভাবনী শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে প্রাথমিক স্তরের প্রায় ৯০,০০০ ছাত্রছাত্রীদের মৌলিক শিক্ষা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে নিপুণ ত্রিপুরা। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক শিক্ষক শিক্ষণ সহায়ক উপকরণ প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, নিপুণ মিশনের কর্মসূচির অঙ্গ হিসেবে টিচিং লার্নিং মেটেরিয়ালের গুরুত্ব অপরিসীম, যা বাস্তবায়নের মূল দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ওপর। নিপুণ ত্রিপুরার লক্ষ্য হচ্ছে ৩ থেকে ৭ বছর বয়সী শিশুদের মধ্যে শিক্ষার মূল ভিত্তি ও মৌলিক দক্ষতা গড়ে তোলা। বর্তমানে প্রায় ১০,১৮২ জন শিক্ষক এবং প্রাথমিক স্তরে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রায় ৯০,০০০ শিক্ষার্থীর কাছে এই নিপুণ ত্রিপুরার যে বিষয়গুলো সেগুলো পৌঁছানো হচ্ছে। নিপুণ ত্রিপুরার সাফল্যের সিংহভাগে আমি বলবো শিক্ষকদের, শিক্ষিকাদের, উনাদের কারণেই সেটা সম্ভব হবে এবং উনারাই হচ্ছে মূল চালিকা শক্তি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষক শিক্ষিকাদের পরিচালিত টিএলএম প্রদর্শনী স্টলগুলি পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে এক অনুষ্ঠানে স্কিল উদয় তংনাই কর্মসূচির সূচনা করবেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জানান, স্কিল উদয় তংনাই নামটি ইংরেজি, বাংলা ও ককবরক ভাষার সমন্বয়ে তৈরি করা হয়েছে। এই দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে রাজ্যের স্কুল ও কলেজ স্তরের ৮০,০০০ ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, আইনি শিক্ষা ও গবেষণার অন্যতম কেন্দ্র হিসেবে রাজ্যকে গড়ে তোলার চেষ্টা করছে সরকার। আজ নরসিংগড়ে পুরনো টিআইটি প্রতিষ্ঠানের জায়গায় জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়টিকে দেশের অন্যতম সেরা হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং বলেন, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় রাজ্যে দারুণভাবে কাজ শুরু করেছে। বেঙ্গালুরু, দিল্লির মতো দেশের অন্যতম ভালো আইনি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে এই রাজ্যের আইন বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি সব্যসাচী পুরকায়স্থ, বিচারপতি বিশ্বজিৎ পালিত, ত্রিপুরার জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড যোগেশ প্রতাপ সিং, বিশ্ববিদ্যালয়ের নিয়ামক নচিকেতা মিত্তল প্রমুখ। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ সাবরুম বিধানসভা এলাকার পোয়াংবাড়ি ব্লকের পূর্ব টাক্কাই ডিসি ভিলেজ, শ্রীনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এবং পোয়াংবাড়ি এলাকার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় নির্মিত বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় শ্রীনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের পরিজনদের বিশ্রামাগার, পূর্ব টাক্কাই ডিসি ভিলেজের কাপতলি, মেরুপাড়া ও পোয়াংবাড়িতে বেকার শেড তৈরি করা হবে বলে জানান বিরোধী দলনেতা। ভারত সরকারের জল জীবন মিশনের কর্মধারা গোটা দেশের সঙ্গে ৫৯ জেলাতেও চলছে। পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের ৫৯ জেলার তত্ত্বাবধায়ক বাস্তুকার সঞ্জয় পাল জানান, জেলায় মোট ৫৩,৬১৩টি বাড়িতে নলের মাধ্যমে পানীয় জলের সংযোগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৪৭,৫৩০টি বাড়িতে নলের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সাফল্যের হার ৮৮.৬৫%। জলজীবন মিশনের আওতায় বাড়িতে নলের মাধ্যমে পানীয় জলের সংযোগ পেয়ে সন্তুষ্ট কৈলাসহরের গৌরনগর ব্লক এলাকার বাসিন্দা আজহার আলী। আমি আজহার আলী। আমি ঊনকোটি ডিস্ট্রিক্টের গৌরনগর ব্লকের অন্তর্গত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা। আগে আমাদের এলাকার জলের খুব সমস্যা ছিল এবং আমরা কাঁচা কুয়া থেকে জল সংগ্রহ করতাম, তার কারণে বহু রোগ ছড়াতো। বর্তমানে ভারত সরকারের জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে নলের মাধ্যমে জল আমার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এবং তার জন্য আমরা খুব খুশি। আমি কেন্দ্র সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে নলের মাধ্যমে আমার বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য। শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে দুদিনব্যাপী বিজনেস কনক্লেভ ২০২৫ আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে। কনক্লেভের বিষয় হল ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অব অপরচুনিটিজ। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা এই খবর জানিয়ে বলেন, এই কনক্লেভে দেশের ১০০রও বেশি শিল্পপতি অংশ নেবেন। দুদিনব্যাপী এই কনক্লেভে তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পর্যটন এবং স্কিল ডেভেলপমেন্টের মতো ক্ষেত্রগুলির উপর বিশেষভাবে আলোকপাত করা হবে। এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে উত্তর পূর্ব ভারতে বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে
ত্রিপুরার সম্ভাবনাকে তুলে ধরা, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্থানীয় শিল্পকে উৎসাহ দান, রাজ্যের প্রাকৃতিক সম্পদ সহ রাজ্য সরকারের শিল্পবান্ধব নীতিসমূহ বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার আগামী 8ই ফেব্রুয়ারি এই বিজনেস কনক্লেভে উপস্থিত থাকার কথা রয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন যে তাঁর সরকারের উন্নয়নের মডেল হল দেশ প্রথমে, যা তুষ্টিকরণের ওপর নয় বরং সন্তুষ্টির ওপর নজর দেয়। তিনি বলেন যে মানুষ এই মডেলটি সমর্থন করেছে, তাই তৃতীয়বারের মতো তার সরকারকে জনাদেশ দিয়েছে। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর রাজ্যসভায় ধন্যবাদ প্রস্তাবের জবাব দেওয়ার সময় প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি কংগ্রেসের বিরুদ্ধে প্রতারণা, তোষণ এবং স্বজনপ্রীতির মডেল অনুসরণ করার অভিযোগ করেন। তিনি বলেন তাঁর সরকার দক্ষতা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং শিল্পায়নকে অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন যে তাঁর সরকার তপশিলি উপজাতি এবং তপশিলি জাতিভিত্তিক আইনগুলিকে শক্তিশালী করেছে। শ্রী মোদী দিব্যাঙ্গদের কল্যাণে সরকারের গৃহীত প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন যে তাঁর সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য আইনি অধিকার নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী বলেন যে ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য ওবিসি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিও সরকার পূরণ করেছে। डिजिटल इंडिया के लिए हम प्रोएक्टिव न होते, हम कदम न उठाते, तो आज जैसी सुविधाएं लेने में हमें कई साल इंतजार करना पड़ता। ये हमारे प्रोएक्टिव डिसीजन और प्रोएक्टिव एक्शन का परिणाम है कि आज हम समय के साथ या कहीं समय से आगे चल रहे हैं। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে বিকশিত ভারতের নকশা জনগণের সামনে তুলে ধরা হয়েছে। আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব রাখতে গিয়ে তিনি একথা বলেন। শ্রী ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের স্বপ্ন ভাষণে তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নতুন নতুন প্রকল্প নিয়ে এসে নাগরিকদের স্বনির্ভর করে তুলছে। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলকে প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে তুলে ধরেছেন। त्रिपुरा एक छोटा सा राज्य से मैं ताल्लुक रखता हूँ। आफ्टर डेमोक्रेसी की बात, डेवलपमेंट की बात उधर हो ही नहीं सकते थे। आज मैं गर्व के साथ कह सकता हूँ, मोदी जी है तो मुमकिन है। और मोदी जी ने हमारा इस त्रिपुरा छोटा राज्यों में भी आज गरीब के पास प्रधानमंत्री आवास योजना, पक्का घर 4.5 लाख 4,50,000 लोगों को गरीब का मुफ्त में घर, पक्का घर मिलने का काम मोदी जी ने किया है। এবারে মহাকুম্ভের খবর। প্রয়াগরাজের মহাকুম্ভে আজ জনজাতি সাংস্কৃতিক সমাগম 2025-এর অধীনে জনজাতি যুবকুম্ভের আয়োজন করা হয়েছে। যুবকুম্ভে সারা দেশ থেকে 8,000-এরও বেশি জনজাতি যুবক অংশ নিচ্ছেন। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী স্মরণে 2025 সালকে জনজাতীয় গৌরব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই উদযাপনের অংশ হিসেবে মহাকুম্ভে 5 দিনের জনজাতি সাংস্কৃতিক সমাগমের আয়োজন। যুবকুম্ভের সমাবেশে ভাষণে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে যুব সমাজকে সামাজিক সম্প্রীতির দিকে কাজ করার এবং দেশকে স্বাবলম্বী করার আহ্বান জানান। অনুষ্ঠানে জনজাতি যুবকরা জনজাতিদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার শপথ নেন। যুব মহাকুম্ভে জনজাতি সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য কাজ করেছেন বিভিন্ন রাজ্যের এমন 25 জন যুবককে পুরস্কৃত করা হবে। 8 মাসের শিশুর শ্বাসনালীতে জটিল অস্ত্রোপচার করে সাফল্য পেলেন জিবি হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকরা। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জিবি হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ড বিপ্লব নাথ জানান, গোমতী জেলার একটি নতুন বাজারে একটি শিশুর শ্বাসনালীতে 4 মিলিমিটারের একটি ধাতব পদার্থ আটকে যায়। গত 6 আগস্ট তাকে জিবি হাসপাতালে আনা হলে জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে ধাতব পদার্থটি বের করা হয়। কুমারঘাটের পাবিয়াছড়া কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। বন্যা, ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার বিষয়ে আজ সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও মহড়া হয়। স্থানীয় রিজার্ভ পুকুর সংলগ্ন বীর মেমোরিয়াল পার্কে আলোচনা সভা শেষে রিজার্ভ পুকুরেই হয় মহড়া। উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা, স্কুলের ছাত্রছাত্রী, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, আপদা মিত্র, রেড ক্রস সোসাইটি সহ বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যরা। খেলার খবর।
উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসে এ পর্যন্ত মোট 215টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে 30টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক তালিকার শীর্ষে রয়েছে। 28টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড দ্বিতীয় স্থানে এবং 19টি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে উঠে এসেছে। এদিকে ফুটবলের পুরুষ বিভাগের ফাইনালে কেরালা ও উত্তরাখণ্ড পরস্পরের মুখোমুখি হবে। সেমিফাইনালে কেরালা 3-2 গোলে আসামকে এবং উত্তরাখণ্ড পেনাল্টি শুটে 6-5 গোলে দিল্লিকে পরাজিত করে। হকিতে মহিলা বিভাগে হরিয়ানা 4-0 গোলে কর্ণাটককে, মহারাষ্ট্র 3-0 গোলে উত্তরাখণ্ডকে হারায়। মিজোরাম ও মণিপুরের খেলা 2-2 গোলে ড্র হয়। পুরুষ বিভাগে ওড়িশা 1-0 গোলে মধ্যপ্রদেশকে, মহারাষ্ট্র 2-1 গোলে তামিলনাড়ুকে এবং হরিয়ানা 8-4 গোলে উত্তরাখণ্ডকে পরাজিত করে। বক্সিং অলিম্পিয়ান লাভলিনা বর্গোহাই সহ প্রথম রাউন্ডে জয় পায় তারকা বক্সাররা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে জিবি প্লে সেন্টার 40 রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে, নেপকো মাঠে শতদল সংঘ কোচিং সেন্টার 6 রানে কর্নেল কোচিং সেন্টারকে, নওবাদী মাঠে মৌচাক কোচিং সেন্টার 299 রানে ব্লাড মাউথ ক্লাবকে এবং আম্বেদকর মাঠে প্রগতি 131 রানে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, গুণগত শিক্ষার প্রসারের লক্ষ্যে রাজ্যে প্রাথমিক স্তর থেকে উদ্ভাবনী শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রাজ্যে আগামীকাল স্কিল উদয় তন্ময় কর্মসূচির সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন যে তাঁর সরকারের উন্নয়নের মডেলগুলো দেশ প্রথমে, যা তুষ্টিকরণের উপর নয় সন্তুষ্টির উপর নজর দেয়। 38তম জাতীয় গেমসে এখনো পর্যন্ত 30টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক তালিকার শীর্ষে রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।